তাই আগে জানতেন? এই যে এখানে এসে বুঝতে পারছেন না? অনেকে তো আপনাদেরকে বলছে যে মোবাইল দিয়ে কিছু হবে না, ভর্তি হইও না, এরকম বলছে না? এই যে জি দেখছেন, স্যার। এই যে যে মানে মাইক্রোফোন অন করে মানে আমার কথা না শুনে মানে ওইখানে সাইড টক করতেছে, তো সে ক্লাস তো ফাঁকিবাজ, তো সে কিভাবে সাকসেস হবে বলেন? ঠিক আছে, সাকসেস হওয়ার জন্য তো একটা মনোযোগ দিতে হবে। আচ্ছা, এখন এটা যে মোবাইল দিয়ে যে আমরা শিখাচ্ছি, দেখেন আমাদের কাজে আর কর্মে প্রমাণ পাইছেন ভালো কিনা? জি স্যার, ভালো পাইছি। ভালো। ভালো পাইছেন না? আচ্ছা, এখন হলো, জি স্যার। জি স্যার, ইনশাল্লাহ। তাই না? এখন এই যে ইউটিউব ভিডিও এসইও, এটার কাজ পাওয়া যাবে না অনেক বলেন? জি স্যার, পাওয়া যাবে। জি স্যার, পাওয়া যায়। স্যার, পাওয়া জি যাবে। স্যার, পাওয়া যাবে, অনেক পাওয়া যাবে। টাকা দিয়ে মেসেজ দিবেন, টাকা পাওয়া যাবে দিয়ে স্যার। মেসেজ দিবেন। আচ্ছা, এখন হলো, তাহলে আপনারা এটা ভালোভাবে প্র্যাকটিস করবেন, আর আপনাদের আশেপাশে যারা পরিচিত বন্ধু বান্ধব আছে তাদেরকে, তাদের ইউটিউব চ্যানেল খুঁজবেন যে কার আছে, হ্যাঁ, কে কে চ্যানেল দিয়ে কি অনেক আছে ইয়া করে, মানে ব্লগ করে, তো ব্লগ করে বা ইউটিউবের রান্না বান্না চ্যানেল আছে, বিভিন্ন রকম আছে, তো তাদেরকে খুলে দিয়ে তাদেরকে প্রয়োজনে ফ্রিতে করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, ফ্রিতে একটা ভিডিও এসইও করে দিবেন, দেখবেন যে ওই ভিডিওটা মোটামুটি ভালো রিচ হবে। এরপরের ভিডিওগুলো তো ফ্রি করবেন না, তখন কি হবে? আপনি পিছিয়ে পিছিয়ে ঘুরবে না বলেন? জি স্যার। জি স্যার। তাই না? প্রথমে একটা খাওয়াবেন একটু ফ্রিতে, হ্যাঁ, ফ্রিতে খাওয়ানোর পরে তারপরে কি করবেন? এই যে স্ক্রিন শেয়ার করছেন কেন? আচ্ছা, ফ্রিতে খাওয়ানোর পরে পরে আপনি আর কিছু কথা বলবেন না, চুপ করে থাকবেন। ঠিক আছে, এরপরে দেখবেন যে সে আপনাকে মেসেজ দিবে আর আপনি ব্যস্ততা দেখাবেন। বুঝতে পারছি? মানে আপনি টাকাও জি চাইবেন না, স্যার। আপনি তো প্রথমে ফ্রি করে দিলেন পরিচিত, কিন্তু পরবর্তীতে টাকা চাইলেও তো আপনার মানে কেমন লাগবে, বা সেও ইয়ে করবে। আপনি বলবেন যে ভাই আমি তো অনেক কাজ করতেছি, ব্যস্ত, আমেরিকার কাজ পাইছি, অমুক, মানে আপনি যখন ব্যস্ততা দেখাবেন তখন বলবে কি ঠিক আছে তোমাকে আমি টাকা দিব, তখন সেই অফার দিবে। বুঝতে পারছেন? জি স্যার। জি আপনাকে স্যার। সে অফার দিবে, তখন বলবে যে ঠিক আছে তুমি আমার এই কাজটা করে দাও, তোমাকে আমি টাকা দিব, কত টাকা নিবে। তো প্রথমে ফ্রিতে করে আপনি কি করবেন, একটুখানি লোভ দেখাবেন, হ্যাঁ, একটুখানি তাদেরকে মোটামুটি আপনার প্রতি যেন ইয়া হয়, হ্যাঁ। আশা করি বুঝতে পেরেছেন। আর আমরা কিন্তু এই কাজটা কিন্তু বেশি পাবো, হ্যাঁ, বুঝতে পারছি? জি স্যার। সবাই কি জি বুঝছেন? স্যার। স্যার, আমাদেরকে যে জি স্যার, জি আপাতত স্যার। যেগুলো এসিওর কাজটাই কি ওগুলো বেশি বাদ দিয়ে আসবে? কি আমরা কাজ পাবো? আমি বলি, আমরা এই যে ইউটিউব ভিডিও এসইও, এটা কাজটা পাবেন অনেক। আর হলো ফেসবুক অ্যাড বুস্ট ক্যাম্পেইন, লাইক ফলোয়ার, এগুলোর কাজ বেশি পাবেন। তো সেটা আমরা তো দেখাবো আপনাদেরকে, হ্যাঁ, শিখাবো। সবচেয়ে বেশি পাবেন ফেসবুক আচ্ছা অ্যাড আর বুস্টের কাজ, হ্যাঁ। এটা করে, এটা যারা করতে জি পারবেন তারা কিন্তু মাসে 20-30 হাজার টাকা ইনকাম করার ব্যাপার হবে না। ঠিক আছে, ফেসবুকের কাজগুলি। এরপরে ইউটিউবের কাজগুলো পাবেন, মানে ফার্স্ট হচ্ছে ফেসবুকের ফেসবুকের কাজগুলো। কি স্যার কোন কাজ হলো আচ্ছা, তার? আমি কথা বলি আপনারা শুনেন, ফেসবুকের কাজ যখন হবে, ক্লাস হবে, তখন কি আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ। আশা করি এখন শুধু শুনে থাকেন, হ্যাঁ। তো আমি আবারও বলি যে ফেসবুকের কাজে আপনারা কি পাবেন, ইনকাম করতে পারবেন। আমি একটু ক্লাসে আছি তো একটু পরে মেসেজ দিচ্ছি। আচ্ছা, এখন হলো ফেসবুকের কাজে আপনারা কি, আমি আবার বলি, ফেসবুকে অ্যাড বুস্ট মানে ফেসবুক ক্যাম্পেইন, এগুলাতে আপনারা কি প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে কাজ পাবেন। তারপরে সেকেন্ড অপশন হচ্ছে যে ইউটিউব ভিডিও এসইও। আর ইউটিউব ভিডিও এসইও যেহেতু ক্লাস আমরা প্রথমেই নিছি আপনাদের, এখন আপনাদের দায়িত্ব হচ্ছে সবাই একটা করে কাজ করা। ঠিক আছে, আপনারা আপনাদের বন্ধু, আত্মীয় স্বজন, পরিচিত, অথবা আপনার ফেসবুকে যারা বা ইউটিউবে দেখবেন যে অনেকের ভিডিও আপলোড হয়, অল্প অল্প ভিউ হয়, তাদেরকে মেসেজ দিবেন। মেসেজ দিয়ে তাদেরকে প্রয়োজনে একটা ফ্রি কাজ করে দিবেন। আর আপনাদের তো প্রিমিয়াম কোর্সে আপনাদেরকে গ্রাফিক ডিজাইন শেখানো হবে, সেখানে থাম্বনেইল তৈরি করা শেখানো হবে, একবারে প্রফেশনাল, তখন আপনারা আরো ভালো করতে পারবেন। ঠিক আছে, তখন দেখবেন যে আপনারা আসল মজাটা পাবেন। আচ্ছা, এরপরে আপনারা এই যে থাম্বনেইল তৈরি করার কাজ পাবেন, গ্রাফিক ডিজাইনের কিছু কাজ পাবেন। কিন্তু আমরা গ্রাফিক ডিজাইনের কাজের কথা এভাবে বলবো না, আমরা মূলত ডিজিটাল মার্কেটিং এর কাজ করব, এবং গ্রাফিক ডিজাইনটা আমরা এমনি কোম্পানি আমাদেরকে দিবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। কি বুঝতে পেরেছেন না সবাই? জি স্যার। আমি একজনের জি অভিজ্ঞতা স্যার। দিয়ে শুনবো, এখানে ভর্তি হওয়ার পর তার কাছে ভালো লাগছে, এরকম একজন বলেন তো দেখি আমার সাথে, মানে তার আত্মীয় স্বজন বা বন্ধু স্যার, বান্ধবের আমার কাছে। এটা অনেক ভালো লাগছে। আমি 3টা কোর্স রানিং আছি। ও বাবা, তাই? সোহাগ শাহ, জি ধন্যবাদ আপনাকে অনেক। আপনি আচ্ছা। কোথেকে বলছেন একটু পরিচয় দেন। হ্যাঁ স্যার,
স্যার আমি বগুড়া থেকে বলতেছি। বগুড়া থেকে, মানে আমাদের কোম্পানিকে অনেক ভালো লাগছে নাকি ভর্তি হওয়ার পর? হ্যাঁ স্যার, হ্যাঁ তাই? স্যার, তিনটা আছে, আবার একটা এসিও কোর্স করবো। ও আচ্ছা, আপনি মেসেজ দিছিলেন আমাকে এসইও কোর্সের জন্য? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী মাসে করব আমরা, হ্যাঁ এসইও কোর্স। আমাকে মেসেজ দিয়ে রাখেন, খেয়াল করে দিয়েন, হ্যাঁ ঠিক আছে। আগামী আপনার মাসে? আমি ল্যাপটপ আছে? ল্যাপটপ আছে? আমি হ্যাঁ স্যার, ল্যাপটপ কম্পিউটার দুইটাই আছে। ও তাহলে সমস্যা না, তাহলে পারবেন। হ্যাঁ আমরা ওইখানে তো আবার ওয়ার্ডপ্রেস বা কোডিং টোডিং শেখানো হবে তো এসইওর কোর্সে, হ্যাঁ। হ্যাঁ ওটা আমরা নর্মালি হচ্ছে যে আমাদের স্টুডেন্ট থেকে কম নিই, আমরা 10,000 টাকা নিই। তা আপনাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে, হয়তো 5 বা 6,000 টাকা নিবো আর কি, হ্যাঁ সমস্যা নেই, ঠিক হ্যাঁ আছে। স্যার, তো ওটা আমরা আপনি রেডি এসিও থাকেন, আগামী ভালো মাসে করতে চাই, এসিও স্কোরটা ভালো আসতে হবে, বুঝছেন স্যার? জি জি ইনশাল্লাহ। ঠিক আছে, তো আগে বেসিক গুলো ভালো করে শিখেন, বেসিক কিছু কাজ করেন, হ্যাঁ হ্যাঁ তারপর আমরা একবারে হাই লেভেলের তখন, কারণ বেসিকটা না পারলে সমস্যা। হাই লেভেলের কাজ যারা শিখে তারা কি করে, তারা আর কাজ পায় না, তারা কাজে ফেসা মানে ইয়ে করে ফেলে, সমস্যা করে ফেলে। অন্যান্য কোম্পানিতে অনেকে আছে একবারে হাই র্যাঙ্কের কাজ শিখে প্রথমে, এটাই সবচেয়ে বড় ভুল করে। যেমন আপনাদের যে কাজগুলো দেখাইছি সহজ লাগছে না, বলেন তো একটু, জি কি লাগছে স্যার। কিনা? জি স্যার, প্রথমে তো জি কঠিন স্যার, মনে হয় মোটামুটি কাজটা করার সহজ পরে লাগতো। একটু প্রথমে একটু কঠিন বুঝলাম। লাগছিল, কিন্তু এখন তো মনে হচ্ছে যে আরো নিজে নিজে ভিডিও তৈরি করে সেগুলো তো আরো নিজে নিজেই কাজগুলো রাইট কমপ্লিট রাইট। করে রাখি, তাহলে এই যে বেশি চর্চা আপনারা হবে। দেখেন, এই যে অল্প কয়দিনে কিন্তু এখন সহজ একটু মনে হচ্ছে, আপনারা যখন 1 মাস যাবে না তখন আরো সহজ মনে হবে। 2 মাস যাওয়ার পর দেখবেন যে মোটামুটি আপনার কাছে ভালো লাগতেছে। এরপর যখন ইনকাম শুরু হবে তখন আরো ভালো লাগতেছে। আর মজা পাবেন হচ্ছে 6 মাস আলহামদুলিল্লাহ। পরে, ঠিক আছে। আচ্ছা আয়শা, আয়শা হাত তুলছেন, আয়শা ফারুল আপনার কাছে কেমন লাগছে একটু বলবেন তো? আয়শা ফারুল, আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, আমার হ্যাঁ কাছে ওয়ালাইকুম খুব সালাম। ভালো লাগছে। তাই? মানে আপনি কোত্থেকে বলছেন, পরিচয় দেন। জি, আমি ইংল্যান্ড থেকে বলতেছি। ও ইংল্যান্ড থেকে, মাশাআল্লাহ, আপনাকে জি। ধন্যবাদ। আমি তো আরো ভালো পার্সনের সাথে কথা বলতেছি। জি, আচ্ছা। ইংল্যান্ড থেকে আমাদেরকে পেলেন, খুঁজে গেলেন কিভাবে বলেন? জি, আমি ফেসবুক থেকে পাইছি আপনাদেরকে, এটা আচ্ছা অ্যাড দেখে তারপর। আচ্ছা। এই যে প্রথম যখন দেখছেন তারপরে মানে আপনার আমাদের ভিডিও দেখার পর ফিলিংস কি হয়েছে একটু যদি শেয়ার করতেন। হ্যাঁ, ভিডিও দেখার পর ফিলিংসটা খুব ভালো লাগছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ফ্রিল্যান্সিং হাত তুলতে বলে ওই জায়গায় আমাদেরকে হাত তুললে পাই। করতে হবে, যাদের ওই শিয়ারে যাতে গেলে এই যে বলেছিল। দেখছেন, কথা বলেন না ভাইয়া, আপনারা সাইড টক করেন না। আচ্ছা, এখন আমরা যে মোবাইল দিয়ে শিখাই, আপনি কি সেটা বুঝতে পেরেছেন তখন? হ্যাঁ, আয়শা, আয়শা পারুল আপনি শুনতেছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতেছি স্যার। আচ্ছা, এখন বলেন তো আমরা যে মোবাইল দিয়ে শিখাই, এটা কি মানে বুঝতে পেরেছিলেন কিনা ভিডিও দেখে? ভিডিও দেখে বুঝতে পেরেছি, বাট তখন আগে আমি তো করি নাই কখনো, আর মানে অবাক হন অভিজ্ঞতা নাই যে হয় নাই। কিভাবে মোবাইল দিয়ে শিখায়? আমি সেটা জানতে চাচ্ছিলাম। ওইটা আগে কখনো আমি জানি নাই, এই ফার্স্ট আপনাদের কাছ থেকে জানলাম। হ্যাঁ আর মানে তখন তো অভিজ্ঞতা হয়েছে। রাইট রাইট। তা আপনাদের দেশে এখন ইংল্যান্ডে কয়টা বাজে এখন? এখন 4টা বাজে। ইংল্যান্ডে 4টা বাজে না? তা আপনার সমস্যা হয় মানে আপনি তো মানে ফ্রি থাকেন না এই টাইমে, সমস্যা হয় নাই? হ্যাঁ, এই টাইমে সমস্যা নাই, এই টাইমে ফ্রি থাকি আমি। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার জন্য ভালোই হলো ক্লাস করে। হ্যাঁ, ভালো, থ্যাংক ইউ স্যার, আপনার জন্য অনেক দোয়া করব। জি আমি জি অনেক জি। দিন ধরে চাইতেছিলাম মানে, তাই? আমি এখন পাইছি যে আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি মানে সিলেটে না, দেশের বাড়ি? জি, সিলেটে। জি জি, আমি বুঝতে পেরেছি, কারণ আমি সিলেট ছিলাম তো কথা শুনে কনফিউজ। আর সিলেটে বেশিরভাগ লন্ডনে থাকে, তাই না? মানে মোটামুটি সিলেটিরা হ্যাঁ, হ্যাঁ, বেশিরভাগ লন্ডনে থাকে। বেশিরভাগে তারা আবার আত্মীয় স্বজন নিজেরা নিজেদেরকে নিয়ে যায়, এটা একটা ভালো দিক, তাদের মধ্যে একটা টান আছে। যাক। হ্যাঁ। তো এখন আপনি যে যে ক্লাসগুলো করছেন, ইজি লাগছে কিনা বলেন, ভালো লাগতেছে? হ্যাঁ, হ্যাঁ, ভালো লাগছে। ফার্স্টে কঠিন লাগতেছিল, এখন আগের চেয়ে একটু ইজি লাগতেছে। আচ্ছা, এই যে দেখেন আপনি কিন্তু ইংল্যান্ডে বসে যদি আপনি নিজেদের আইডি খোলেন না ফাইবারে, তাহলে আপনার ওখানে ভ্যালু কিন্তু বেশি থাকবে, কারণ বাংলাদেশিদেরকে কম টাকা দেয়, আপনাকে বেশি টাকা দিবে। আবার আপনি যদি সরাসরি ওখানে কোনো কোম্পানি বা ইয়াতে যদি সরাসরি কথা বলে যোগাযোগ করে যদি আপনি এই কাজগুলো করে দিতে পারেন, তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আপনি সরাসরি জব করতে স্যার, ঠিক হবে না, আছে। বাসায় বসে শুধু ল্যাপটপ দিয়ে দেখবেন যে আপনি ভালো ডলার ইনকাম করতেছেন, 2-3 হাজার ডলার ইনকাম করে ফেলতেছেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ, থ্যাংক মনোযোগ ইউ। সহকারে আমাদের কথাগুলো শুনবেন, মানে জি, একবারে ইনশাআল্লাহ স্যার। আমি যেভাবে বলি, এখন এখন কাজ হচ্ছে কি, আপনাদের দায়িত্ব হচ্ছে কি, আপনারা যে কোনো কোনো একটা মানুষের বা কোনো একটা কোম্পানির কারো না কারো ভিডিও এসইও করে দিবেন, হ্যাঁ।
ঠিক আছে, প্র্যাকটিস করার জন্য। জি ঠিক আছে। ঠিক আছে, ওকে, তাহলে বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। এই যে ইংল্যান্ড থেকে যিনি, ভালো লাগছে, ধন্যবাদ। আমি আরেকজনের সাথে একটু কথা বলে দেখি। ওকে, আসসালামু আচ্ছা, আলাইকুম স্যার। মিম। হ্যাঁ জি, ধন্যবাদ। মিম, আপনি শুনতে পাচ্ছেন? মিমও হাত তুলছেন, মিমের সাথে একটু কথা বলি। মিম ম্যাডাম শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আচ্ছা, আমি আনমিউট করে দিলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আপনি কোথা থেকে বলছেন মিম ম্যাডাম, বলেন? বাংলাদেশ থেকে, বাংলাদেশ ঢাকা। কোন জায়গায়? ঢাকা থেকে। আচ্ছা, কেমন ঢাকা। লাগতেছে আপনি আমাদের যে কোর্সে ভর্তি হয়েছেন, ক্লাস করতেছেন, সেটা একটু বলেন। ভালোই লাগতেছে, আস্তে আস্তে অনেক নতুন নতুন কিছু শিখতেছি, ভালোই লাগতেছে। তাই? যাক, ভালো লাগতেছে না? মাশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে হচ্ছে কিনা সফল হবেন নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাকে মাস্টার ধন্যবাদ। সাপোর্ট করতে পারি। আচ্ছা, সাপোর্ট পাচ্ছেন নি ভালো করে? সাপোর্ট হ্যাঁ। সাপোর্ট পাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, আমরা অনামিকার কাছে যাব একটু। অনামিকা ম্যাডাম, শুনতে পাচ্ছেন? আচ্ছা, মেসেজ দিয়েন না আপনারা, একটু এখন একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন। আচ্ছা, মেসেজ দিয়েন না। আচ্ছা, আমরা নাসরিন আক্তারকে আনমিউট করে দিলাম। নাসরিন আক্তার শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম। নাসরিন আক্তার কোথেকে বলছেন একটু যদি জানাতেন, বা কেমন লাগছে, জি স্যার, অভিজ্ঞতাটা আমি শেয়ার করেন। ফেনী থেকে বলতেছি, ফেনী থেকে দেখতেছি। আর আচ্ছা, আমি জয়েন হয়েছি ফেনী থেকে। তো জি, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগতেছে। পারিবারিক সব ব্যস্ততার মাঝেও মানে চেষ্টা করতেছি, কিন্তু একটু সময় কম দিতে পারতেছি। জি। তারপরেও আমার অনেক ভালো লাগে কাজগুলো। প্রথমে একটু কঠিন লাগছে, তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় পারবো, কারণ আমরা ফেসবুক ইউটিউব চালাই যেহেতু, অনেকটাই এখন সহজ লাগতেছে ইনশাল্লাহ। আচ্ছা, 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 ইনশাআল্লাহ আশা করি ভালো করতে পারবেন। আর আমরা তো ম্যাজিক আ- দেখাবো, আশা টেকনিক আশা করি হবে। হ্যাঁ, টেকনিক অবশ্যই আশা দেখাবো করি ভালো ইনকামের। কিছু হবে। ইনশাল্লাহ আশা জি। করি, আমিও দোয়া করি ইনশাল্লাহ লেগে থাকবেন। হ্যাঁ, সবাই, আমি বলি সবাই কিন্তু জি, যে আরেকটা অনেক টেকনিক আমি ইচ্ছা শিখেছি। মানে, হ্যাঁ, জি, জি, বলেন। যারা যারা হচ্ছে অনলাইন থেকে ইনকাম করে তাদের একটা অভিজ্ঞতা থাকে। আমার ফেসবুক থেকে ইনকাম হয়, কিন্তু আমি এইখানেও এটা দেখে আমার খুব আগ্রহ হয়েছে যে আমিও আচ্ছা, বাসায় বসে এখানে এই ফ্রিল্যান্সিং এর এই কোর্সটা করব। সবার অনুপ্রাণিত হইলাম আর কি, সবাইকে দেখে। আচ্ছা, 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 যাক, ভালো লাগতেছে এখন না মোটামুটি আপনার কাছে? আবার জি, নতুন নতুন জি, কিছু হ্যাঁ, শিখতে পারছেন হ্যাঁ, নাকি? মোটামুটি ভালো। জি, অনেক নতুন নতুন কিছু শিখতে পারছি। মনে হয় যে পারবো। মানে প্রথম থেকে কঠিন লাগছিল। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমি একটু টেকনিক আপনাদেরকে জি বলি স্যার। সবাইকে। হ্যাঁ, আজকে একটা ছোট টেকনিক আবার শিখাবো। এর আগেও বলেছিলাম, যারা নতুন জয়েন করেছেন, আমি বলি এখন থেকে প্রতিদিন আপনারা, প্রথম কথা হলো কি, আপনারা একটা কোর্স করতেছেন কি, ডিজিটাল মার্কেটিং। এখন হলো এই ডিজিটাল মার্কেটিং কোর্সে যে ভর্তি হয়েছেন, প্রথমে হচ্ছে আপনার ফেসবুক আইডিতে একটা সুক্রিয়া আদায় করে কি একটা ফোর্স দিবেন, যে দোয়া চাইবেন। আপনাদের যারা ফেসবুক ফ্রেন্ড আছে, আত্মীয় স্বজন আছে, যে আপনি একজন ডিজিটাল মার্কেটিং কোর্স, একটা ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছেন, সবাই দোয়া করবেন যেন কি ভালোভাবে সফল হতে পারি। এভাবে এভাবে একটা ফোর্স দিয়ে দিবেন। তার মানে কি, আপনার পোস্টটা যদি 50 জন দেখে, যেমন আমি আজকে দেখছি আমাদের গ্রুপে, সেদিনে আমি করে রাখছি, পিন করে রাখছি, প্রায় 2000 মানুষ দেখছে একটা পোস্ট। এই যে এরকম একটা ফোর্স দিছে একজন মেয়ে, না কোড নাম্বারটা ভুলে গেছি। দেখেন, ওনাকে কিন্তু অনেকে কাজ দিবে, নিশ্চিত থাকতে পারেন। এই 2000 মানুষের থেকে কিন্তু অন্তপক্ষে 10-15 জনের কাজ দিবে। কারণ আমাদের এখানে গ্রুপে অনেকে আছে যারা ব্যবসা করে, আবার অনেকে আছে উদ্যোক্তা। ঠিক আছে, আবার সবাই সবকিছু পারে না, সময় পায় না। তাই আপনারা যখন ফোর্স দিবেন, আপনাদের সবাই যখন দেখবে যে আপনি যখন ডিজিটাল মার্কেটিং শিখছেন, 10 দিন পরে আবার 3-4 দিন পরে আপডেট দিবেন যে এটা শিখছেন, আবার 10 দিন পর আরো আপডেট, মানে প্রতিদিন একদিন পর পর আপডেট দিবেন। এরপরে যখন 15 দিন বা 20 দিন হয়ে যাবে, তখন কিন্তু অনেকে আপনাকে নক দিবে, যে ভাই তুমি তো ডিজিটাল মার্কেটিং শিখতেছ, তুমি আমার একটু ইউটিউব ভিডিওটা এসইও করে দাও, তুমি আমার ফেসবুক পেজটা সেট আপ করে দাও, তুমি আমার ফেসবুকে অ্যাড রান করে দাও। দেখবেন যে আপনার কাজ পেতে কোথায় খুঁজতে হবে না, আপনার ফেসবুক আইডিতে বা ফেসবুকের ফ্রেন্ডরা আপনাকে কাজ দিবে, মনে রাখবেন, নিশ্চিত থাকতে পারেন। কিন্তু কেউ যদি প্রচার না করেন, না জানান, অনেকে আছে জানায় না, না জানায় বলে কি স্যার কাজ পাওয়ার একটু টেকনিক শিখাই দেন, মানে আপনাকে কি বাসায় গিয়ে কেউ কাজ দিয়ে আসবে? এটা হতে পারে? জীবনও না। সেজন্য আপনার জানাইতে হবে ভাই। এখানে একটা জিনিস কি, আপনি যদি জানান, আপনি যদি জবও করেন, আপনার বসরা আরো খুশি হবে। বসে আপনার আপনার কোম্পানির মালিকও আপনাকে কি করবে, আরো এক্সট্রা কি করবে, বেতন বাড়া দিবে। ঠিক আছে, আচ্ছা, ফোর্সটা ডিক্লাইন করেছে, কোথায় ফোর্স দিছে, আমাদের গ্রুপে ফোর্স দিলে কোড নাম্বার দিবেন, আইডি নাম্বার, আপনাদের কোড নাম্বার দিবেন। ঠিক আছে, সুন্দর করে লিখবেন কোড নাম্বার দিয়ে।
অনেক সময় আপনারা এমন ভাবে ফোর্স দিয়েন না যেটা কোড নাম্বার ছাড়া স্প্যাম ফোর্স দেওয়া যাবে না। হ্যাঁ, সুন্দর করে আপনার নাম, কোড নাম্বার দিবেন, কততম বেজের, এগুলো দিয়ে আমাদের এখানে ফোর্স দিয়ে দিলে আমরা অবশ্যই অ্যাকসেপ্ট করবো আমাদের গ্রুপে। আর আপনার ফেসবুক আইডিতে বেশি করে কি করবেন, ফোর্স দিবেন, আর আমাদের গ্রুপে ফোর্স দিয়ে আপনার আইডিতে শেয়ার করে দিবেন। তাহলে হবে কি, তারা যখন ঢুকবে আপনার এখানে, তখন আপনার কাজগুলো আমাদের গ্রুপে দেখবে, তখন আপনার কাজ পাবেন, আমাদের গ্রুপ থেকে কাজ পাবেন। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা আশা স্যার, করি বুঝতে পারছেন। হ্যাঁ আমি বলেন। আমি এসএমএস করতে পারছি না কেন? বুঝি নাই। আমি এসএমএস করতে পারতেছি না, যে কোথায় এসএমএস মেসেজ দিব করবেন? না, মেসেজ পারতেছি। কোথায় মেসেজ দিবেন? এই মেসেজ দিতে এখানে বলছি আমরা, এখানে মেসেজ দিতে বলছি আমরা। কেন মেসেজ দিতে চাচ্ছেন? এখানে তো মেসেজ দিতে বলি নাই ভাই। ঠিক আছে, আপনারা কেউ মেসেজ দিয়েন না, যারা দিচ্ছেন শুধু শুধু মেসেজ দিয়েন না। আমাদের ক্লাসের টাইমে মেসেজ দিলে হয় কি, আমরা মেসেজ পড়ার ওদিকে মনোযোগ যায়। ঠিক আছে, মেসেজ দিয়েন না, মেসেজ দেওয়াটা এখানে স্মার্ট না। আপনারা মেসেজ দেওয়ার দরকার নেই, কথা শুনেন। হ্যাঁ, আর আপনাদের সাথে কথা শুনলে আমি তো বলবোই যে কথা বলেন। ঠিক আছে, মেসেজ দেওয়ার দরকার নেই। আচ্ছা, তার মানে আপনারা কি করবেন, প্রতিদিন, আমি বললাম তো, প্রতিদিন একটা ফোর্স দিবেন, আর প্রতিদিন আপনারা আপডেট জানাবেন, মানুষকে জানাবেন আপনি কি কি শিখছেন। ঠিক আছে? আর কাজ পাওয়ার জন্য টেনশন করতে হবে না, যদি আমার কথাগুলো এইভাবে আপনারা 2 মাস শুনেন, 1 মাস পরে কাজ পাওয়া শুরু হয়ে যাবে, দেখবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তবে কথা শুনতে হবে। এখন যেটা বললাম, দেখবেন যে এখানের মধ্যে দেখা যায় আপনারা 20% হয়তো কি করবেন, ফোর্স দিবেন, তার 80% দিবেন না, আমি জানি। এরপরে দিবেন কখন, ওই যখন আপনার কোর্স শেষ হয়ে যাবে তখন গিয়ে দিবেন। কিন্তু আগে দিয়ে যদি আগে কাজ পান তাহলে সুবিধা, ফ্রি কাজ করে দিবেন। কাজ পাবেন মানে কি, ফ্রি কাজ করে দিবেন প্রথমে 1টা 2টা। আর আরেকটা জিনিস বলি সবাইকে যারা আছেন, আর সবাই কাজ পাওয়ার জন্য একটা টেকনিক অ্যাপ্লাই করবেন। কিরকম, আপনার আপনার হয়তো নিজের আইডিতে প্রচার করতে আপনার একটু ভালো ভালো লাগবে না, আপনি আমাদের গ্রুপে ফোর্স দিবেন তো, আর আমাদের গ্রুপে ইনভাইট করবেন আপনার ফেসবুক ফ্রেন্ডদেরকে বা আত্মীয় স্বজনকে। তার মানে আপনি আমাদের গ্রুপটাকে ইনভাইট করলে তারা এখানে জয়েন হবে। আর আপনি যদি এখানে ফোর্স দেন, আমরা যদি অ্যাপ্রুভ করি, তাহলে কি হবে, সেখান থেকে আপনাকে কি করবে, হায়ার করবে। আপনার বন্ধুরা আপনাকে হায়ার করবে না, ঠিক আছে, কিন্তু আপনার বন্ধুরা বা আপনার আত্মীয় স্বজনরা আমাদের একজন স্টুডেন্টকে হায়ার করবে। আবার অন্য স্টুডেন্টের যারা আছে তারা আবার আপনাকে হায়ার করবে। এভাবে কিন্তু একজনের কি ইনভাইট করা ফ্রেন্ড আরেকজনকে কিন্তু কি কাজ দিবে, এটা মনে রাখবেন। কারণ নিজের হয়তো কেউ হয়তো লজ্জায় কাজ দিতে চাইবে না, বা টাকা আপনি চাইতে পারবেন না, সমস্যা নেই, কিন্তু আপনি ইনভাইট করে রাখবেন, সে অন্যকে কাজ দিবে, আবার অন্যরা আপনাকে তাই সবাই, আমি বলি সবাই কিন্তু 10 জন বা 20 জনকে ইনভাইট করবেন। কালকে আমাদের যে মসাইটি গ্রুপ আছে, সেই গ্রুপটা আপনি ইনভাইট করে আপনার বন্ধু আত্মীয় স্বজন সবাইকে মানে ফলো দিতে বলবেন বা এখানে জয়েন হতে বলবেন। আশা করি বুঝতে পেরেছেন নাকি? সবাই বুঝতে পারছেন, করে দিবেন না সবাই কি? জি স্যার। ঠিক জি আছে, এই স্যার, যে দেখেন ইনশাল্লাহ। আপনারা আছেন কত, 200 জনের জি মতো, স্যার। তো 10 জন করে হলো কি, 200 জন 10 জন 2000 হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন হলো সবাই কিন্তু কালকে করে দিবেন, আমি দেখবো কতজন বাড়ছে। আর এরাই কিন্তু আপনাকে কাজ দিবে, আমি আবার বলতেছি। আশা করি বুঝতে পারছেন। আর সময় নষ্ট করবেন, আমরা ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, মনোযোগ সহকারে দেখেন। ঠিক আছে সামির, ধন্যবাদ। ওকে স্যার, আপনাকে ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আসলে ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। স্যার যে কাজ পাওয়ার বিষয়ে বলতো, এই বিষয়ে আছে ক্লাসটা। ঠিক আছে, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো, যেটা অনেকেরই প্রশ্ন, যে ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের কাজগুলো কিভাবে আপনারা করবেন। ঠিক আছে, ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের কাজ আপনারা কিভাবে করবেন, এই বিষয়ে আজকে আমি বলবো। সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। এটা অনেকের প্রশ্ন, ভাইয়া আমি ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের কাজ কিভাবে করব, বা ক্লায়েন্টের কাজ কিভাবে করব, ক্লায়েন্টের কাজ করার নিয়মটা কি, এগুলো আজকে আপনারা জানবেন। হ্যাঁ, আচ্ছা, সবাই মাইক্রোফোনগুলো মিউট করে রাখেন। ক্লায়েন্টের জন্য প্র্যাকটিক্যাল ইউটিউব ক্লায়েন্টের জন্য প্র্যাকটিক্যালি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েশন সেটআপ এসইও গাইডলাইন। অর্থাৎ আপনারা সবাই ইউটিউব চ্যানেল তৈরি করা শিখছেন, আশা করি সেটআপ করা শিখছেন, এসইও করা শিখছেন। এখন এগুলো ক্লায়েন্টকে কিভাবে সার্ভিসগুলো দিবেন, অথবা ক্লায়েন্টের জন্য কিভাবে করবেন, অনেকের একটা প্রশ্ন। অনেকে বলে, ভাই আমি তো নিজে নিজে করতে পারতেছি, ক্লায়েন্টকে কিভাবে করে দিব, বা ক্লায়েন্টের কাছ থেকে আমি ইউটিউব চ্যানেলটা কিভাবে আনবো। এই সকল প্রশ্নের উত্তর আপনারা সেই প্রেজেন্টেশনে পাবেন। আমি এখানে সব বিষয় রাখছি। হ্যাঁ, ওকে, এর জন্য একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আচ্ছা, আমরা একটু প্রথমে জানি কেন। আমরা প্রথমে জানবো ইউটিউব চ্যানেল ক্লায়েন্টের জন্য কিভাবে করবেন। মনে করেন কোনো ক্লায়েন্ট আপনাকে ইউটিউব চ্যানেল তৈরি করতে বলছে, কোনো ক্লায়েন্ট আপনাকে বলছে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে। ঠিক আছে, এখন ওই ক্লায়েন্টের জন্য আপনি ইউটিউব চ্যানেল কিভাবে করবেন, আমরা প্রথমে এই প্রশ্নটার উত্তর বিস্তারিতভাবে দিব, হ্যাঁ, যাতে আপনারা বুঝতে পারেন। অনেকে এটা নিয়ে অনেক কনফিউশন আছেন, ভাই এটা আমি এর আগের ক্লাসগুলোতে বলেছি,
আমি আজকে বিস্তারিতভাবে বলবো, অনেকে এটা বুঝতে পারতেছিলেন না, আজকে আমি বিস্তারিতভাবে বলবো। হ্যাঁ, আচ্ছা, কেন ক্লায়েন্টের জন্য ইউটিউব চ্যানেল সঠিকভাবে করা জরুরি? চ্যানেলের সম্পূর্ণ মালিকানা ক্লায়েন্টের হাতে থাকে, অর্থাৎ থাকতে হবে। কারণ চ্যানেলটা তো আপনার না, চ্যানেলটা ক্লায়েন্টের। ঠিক আছে, চ্যানেলটা এমনভাবে করতে হবে যাতে চ্যানেলটার ফুল অ্যাক্সেস ক্লায়েন্টের কাছে থাকে। আমরা অনেক সময় করি কি, নিজেদের জিমেলে করে ক্লায়েন্টকে ম্যানেজার অ্যাক্সেস দিই। এটা কিন্তু বড় একটা ভুল। এই ভুল করলে ক্লায়েন্ট আপনাকে টাকা তো দিবে না, বলবে আপনি ওনাকে ঠকাচ্ছেন। এই ভুল করা যাবে না। আচ্ছা, এরপর ভবিষ্যতে ভেরিফিকেশন, রিকভারি ও সিকিউরিটি সহজ হয়। ঠিক আছে, যদি ক্লায়েন্টের নামে সবকিছু করেন। অনেকেই প্রথম অবস্থায় এই ভুলটা করে, এই ভুলটা যাতে না হয় এর জন্য এটা আমি বলতেছি। অনেকে প্রথম অবস্থায় ভুল করে নিজের জিমেলে সব করে, আর নিজের জিমেলে সব করে করার পরে ক্লায়েন্টকে সঠিকভাবে অ্যাক্সেস দেয় না। অ্যাক্সেস না দেওয়ার ফলে হয় কি, ক্লায়েন্ট ম্যানেজার বা এডিটর হিসেবে চ্যানেলটা ব্যবহার করে। পরবর্তীতে পরবর্তী সময় যখন ক্লায়েন্ট বুঝতে পারে, তখন তো ওনাকে গিয়ে বলে আপনি এটা কেন করলেন। তখন তো আর ক্লায়েন্ট বুঝবে না আপনি পারেন কিনা, ঠিক না? এটা তো বুঝবে না। এজন্য আমরা আগে থেকে জানতেছি। আচ্ছা, প্রফেশনাল ও দীর্ঘমেয়াদী কাজের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি একজন ক্লায়েন্টের সাথে যদি লং টার্ম কাজ করতে চান, অনেকদিন ধরে কাজ করতে চান, এই নিয়মগুলো আপনার ফলো করতে হবে। মানে ক্লায়েন্টের জন্য প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল তৈরি করার নিয়মটা মানতে হবে। ওকে, আমরা এখন একটু এর সম্পর্কে জানবো। আচ্ছা, ক্লায়েন্টের জন্য ইউটিউব চ্যানেল তৈরির প্রথম ধাপ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ক্লায়েন্টের জন্য যে ইউটিউব চ্যানেল তৈরি করবেন, এটার প্রথম ধাপটা কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যেটা, অবশ্যই ক্লায়েন্টের তথ্য ব্যবহার করে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অবশ্যই আপনি যে ক্লায়েন্টের জন্য ইউটিউব চ্যানেল করবেন, এক্সাম্পল, মনে করেন আমি একজনকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে বলছি। আমি আমি একজনকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে বলছি। ঠিক আছে, এখন উনি কিভাবে করবে? উনি কিভাবে করবে? উনি আমার নামে একটা জিমেল করবে। যে- যেমন এখানে লেখা আছে, অবশ্যই ক্লায়েন্টের তথ্য ব্যবহার করে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অর্থাৎ আপনি যার নামে বা যার জন্য ইউটিউব চ্যানেল তৈরি করবেন, তার জন্য আগে একটা জিমেল করে নেবেন। এখন অনেকের একটা প্রশ্ন আসবে, ভাই ব্র্যান্ড চ্যানেলের তো অ্যাক্সেস দেওয়া যায়, তাহলে কেন জিমেল করতে হবে? এটার বিষয়ে আমি বিস্তারিত বলবো। আচ্ছা, আগে এতটুকু বুঝেন, যে ক্লায়েন্টের জন্য ইউটিউব চ্যানেল করবেন, সেই ক্লায়েন্টের নামে একটা জিমেল তৈরি করবেন। এই জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। জিমেল হবে চ্যানেলের মূল ভিত্তি ও সিকিউরিটি ব্যাকবোন। অর্থাৎ একটা ইউটিউব চ্যানেল একটা জিমেলের সাথে কানেক্টেড থাকে। ইউটিউব ইউটিউব চ্যানেলের ব্যাকবোন বা মূল অংশটা হইল জিমেল। এর জন্য অবশ্যই ক্লায়েন্টের নামে একটা জিমেল তৈরি করতে হবে। এবং জিমেলটা যে করবেন জিমেলটা যে করবেন জিমেলটা করার সময় জিমেলে যত ইনফরমেশন আছে, নাম্বার থেকে শুরু করে, এরপর জন্ম তারিখ, নাম, সবকিছু ক্লায়েন্টের নাম দিতে হবে। ঠিক আছে, সবকিছু ক্লায়েন্টের নাম দিতে হবে, মানে সবকিছুতে ক্লায়েন্টের ইনফরমেশন দিতে হবে। অনেকে এই ভুলটা করে কি, আহ, নিজের নাম দিয়ে দেয় ভুলে, বা নিজের ইনফরমেশন, এটা দেওয়া যাবে না। কারণ আপনি তো আপনার নিজের জন্য করতেছেন না, করতেছেন ক্লায়েন্টের জন্য। অর্থাৎ একবার সহজভাবে বলতে গেলে, ইউটিউব চ্যানেল ক্লায়েন্টের জন্য তৈরি করার ক্ষেত্রে প্রথমে ক্লায়েন্টের জন্য একটা জিমেল তৈরি করতে হবে। একটা জিমেল তৈরি করতে হবে। জিমেল তৈরি করার সময় সকল ইনফরমেশন ক্লায়েন্টের দিতে হবে। জিমেল মানে জিমেলের নাম, ফোন নাম্বার, ভেরিফিকেশনের যত তথ্য আছে, এগুলো সবই ক্লায়েন্টের দিতে হবে। রিকভারি নাম্বার, সবকিছু ক্লায়েন্টের দিতে হবে, আপনার কিছুই দেওয়া যাবে না। কি কারণে কিছু দেওয়া যাবে না? এটা তো আপনার না, এটা তো অন্যজনের জন্য আপনি করতেছেন। এখন যে আপনারটা আপনি দেন, যখন ক্লায়েন্ট এটা ঘাটাঘাটি করতে করতে বুঝতে পারবে, তখন তো বলবে আপনি আনপ্রফেশনাল ভাবে কাজ করতেছেন, প্রফেশনাল হয় না ওয়ার্কটা। বা ক্লায়েন্ট আপনার প্রতি সন্দেহ করবে যে উনি আমাকে চ্যানেল করে দিয়ে উনি কেন ওইটা আমার অনুমতি ছাড়া অ্যাক্সেস রাখছে। ক্লায়েন্ট আপনার প্রতি সন্দেহ করবে। অর্থাৎ ক্লায়েন্টের কাজ করার সময় ক্লায়েন্টের নামে একটা জিমেল তৈরি করতে হবে। ইজি ব্যাপার, হ্যাঁ। অর্থাৎ যে ক্লায়েন্টের জন্য কাজ করবেন, ওনার জন্য অবশ্যই আগে একটা জিমেল তৈরি করতে হবে। তো আমরা এটা বুঝলাম। কেন ক্লায়েন্টের নামে জিমেল ব্যবহার করা বেস্ট প্র্যাকটিস, অর্থাৎ কেন ক্লায়েন্টের নামে জিমেল ব্যবহার করতে হবে? অনেকে এখন বলবে, ভাই আপনি তো বলছিলেন যে ব্র্যান্ড অ্যাকাউন্টের, আমাদের যে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল আছে সেইটার অ্যাক্সেস দেওয়া যায়। কিন্তু অ্যাক্সেস দিলেও কিছু সীমাবদ্ধতা থেকে যায়। কি কি সীমাবদ্ধতা থাকে, এটা আমি একটু এটা বলতেছি, হ্যাঁ, এখানে লেখানো তো আমি বলতেছি। যেমন আপনি যে জিমেল দিয়ে করেন, সেই জিমেলটা ইউটিউবের প্রাইমারি বা রিকভারি ইমেল হিসেবে অটোমেটিক অ্যাড হয়ে যায়, অটোমেটিক অ্যাড হয়। ঠিক আছে, আপনি যদি অ্যাক্সেস দেন, তারপর ওইটা ওইটার ভিতরে থেকে যায়। পরবর্তীতে হয়তো বা কোনো কারণে, ধরেন ক্লায়েন্টের একটা ভুলের কারণে চ্যানেলটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে বা একটা সমস্যা হয়েছে, তখন রিকভার করতে গেলে আপনার জিমেলে সকল কিছু আসবে। তখন একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে না?
হয়তো আপনি ওনার সাথে আর কাজ করতেছেন না, ওনার সাথে রানিং কাজ করতেছেন, আপনি ইউটিউব চ্যানেল করে দিয়েছেন, উনি নিজের মতো করে সব করতেছে, তখন একটা বিশাল ঝামেলা সৃষ্টি হয়, বিশাল। এর জন্য অবশ্যই ক্লায়েন্টের নামে সবকিছু করতে হবে। আচ্ছা, ইউটিউবে একাধিক ধরনের সিকিউরিটি ভেরিফিকেশন প্রসেস থাকে। ইউটিউবে ইউটিউবে অনেক ধরনের সিকিউরিটি ভেরিফিকেশন বা প্রসেস আছে। আমরা কয়েকটা দিচ্ছি, আরো অনেক আছে, ডিপ ডিপ আরো অনেক প্রসেস আছে, ঠিক আছে। এরপর টু ফ্যাক্টর ভেরিফিকেশন আছে, রিকভারি আছে, মনিটাইজেশনের সময় জিমেল লাগে, আরো অনেক ক্ষেত্রে জিমেল লাগে, ঠিক আছে। এখন আপনি ভুলবশত যদি আপনার জিমেল দিয়ে করেন জিনিসটা, তখন একটা মানে ভয়ানক একটা ঝামেলা সৃষ্টি হবে। এর জন্য এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, ক্লায়েন্টের জিমেল দিয়ে করতে হবে। আপনি যার জন্য করবেন তার নাম দিয়ে সকল কিছু করতে হবে। একবার ইজি ভাবে বলতে গেলে কি কারণে করতে হবে এখানে লেখা আছে, যেমন ভবিষ্যতে কোনো সমস্যা হলে ক্লায়েন্ট নিজেই সহজে সমাধান করতে পারবে। অর্থাৎ হয়তো ওনার ইউটিউব চ্যানেল কোনো কারণে উনি রেস্ট্রিকশন দিয়ে ফেলছে, মানে ভুলবশত একটা ভিডিও আপলোড করতে রেস্ট্রিক্টেড হয়ে গেছে, একটা ঝামেলা হয়ে গেছে, তখন যাতে রিকভারি করার সময় উনি না দেখে আপনার জিমেলে কোড যাচ্ছে, যাতে ওনার কাছেই সবকিছু যায়, জিনিসটা যাতে ফুলফিল ক্লিয়ার হয়, ঠিক আছে, মাঝখানে যাতে কোনো ঝামেলা না থাকে। আপনি কাজ করে ওনাকে জমা দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন, আপনার কাছে যদি কিছু না থাকে, উনি যদি দেয় সেটা আলাদা ব্যাপার, আপনি মানে অজান্তে যদি কিছু না থেকে যায়, তখন ওই সময় ক্লায়েন্ট মনে করবে কি আপনি ইচ্ছা করে ওনার চ্যানেলটা রেস্ট্রিক্টেড করাই দিয়েছেন, মানে আপনাকে দিয়ে কাজ করাচ্ছেন না। এর জন্য অবশ্যই ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের কাজ করার সময় ক্লায়েন্টের নামে একটা জিমেল তৈরি করতে হবে। ক্লায়েন্টের নামে একটা জিমেল তৈরি করতে হবে। কিভাবে করবেন আমি এর আগে বলছি, আবারও বলতেছি, ক্লায়েন্টের নাম নিবেন, ফোন নাম্বার নিবেন। আপনি জিমেল যে কোনো ফোন দিয়ে তৈরি করা যায়, ঠিক আছে, জিমেল এমনকি ফোন নাম্বার ছাড়াও করা যায়। আপনি ফোন নাম্বার ছাড়া করে পরবর্তীতে ফোন নাম্বার অ্যাড করে দিতে পারেন, ফোন নাম্বার দিয়েও করা যায়, ঠিক আছে। অর্থাৎ আপনি আপনার ফোন দিয়ে ক্লায়েন্টের নামে ক্লায়েন্টের সকল ইনফরমেশন দিয়ে জিমেল তৈরি করবেন, জিমেল তৈরি করার পরে ওইটা দিয়ে সুন্দর করে ইউটিউব চ্যানেলটা তৈরি করবেন। এটা হলো ব্যাপার। যদি না করেন তাহলে কি কি ক্ষতি হইতে পারে, বা কি কি সমস্যা হইতে পারে, বা কি কি ঝামেলায় আপনি পড়তে পারেন, এখানে আমি এগুলো বলে দিয়েছি। এগুলো যখন আপনারা অলরেডি জানেন, এই ভুলটা আর করবেন না। অনেকে করে কি, তাড়াহুড়ায় ওভার কনফিডেন্স হয়ে পড়ে, ঠিক আছে, কাজ পেয়েছে ওভার কনফিডেন্স হয়ে ভুলবশত নিজের জিমেলে করে ক্লায়েন্টকে দিয়ে দেয়, পরে তো এক বিশাল ঝামেলায় পড়ে যায়। পরবর্তীতে আপনি ক্লায়েন্টকে আর বলতে পারবেন না যে আমি ভুলে করে ফেলছি, আমি আরেকটা করে দিই, এটা তো হয় না। এটা যদি বলেন তখন ক্লায়েন্ট কি মনে করবে আপনাকে, আনপ্রফেশনাল, আপনি ভালোভাবে কাজ পারেন না, তখন এটা মনে করবে না বলেন। তখন আগে থেকে জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবেন, এই ভুল কিন্তু করা যাবে না। অনেকে তাড়াহুড়ো এই ভুল করবেন, এই ভুল ভুলেও করা যাবে না। ভুল যদি করেন তাহলে ক্লায়েন্ট আপনাকে দিয়ে আর কাজই করাবে না, যেটা করছেন ওইটারও পেমেন্টও দিবে না আপনাকে, কখনো আর আপনাকে দিয়ে কাজ করাবে না, মনে করবে আপনি পারেন না। ভুল তো আর দেখবে না তখন, ঠিক না। আপনি যদি ক্লায়েন্টের কাছে একবার ভুল করেন, উনি আর ভুল টুল কিছু দেখবেন, উনি মনে করবে আপনি আসলেই পারেন না। ব্যাপারটা বুঝছেন। এর জন্য অবশ্যই ক্লায়েন্টের কাজ করার সময় ক্লায়েন্টের নামে জিমেল করতে হবে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। ব্র্যান্ড চ্যানেল নিয়ে সাধারণ ভুল ধারণা। ব্র্যান্ড চ্যানেলে অ্যাক্সেস দেওয়া, যেটা সত্যি, ব্র্যান্ড চ্যানেলের অ্যাক্সেস দেওয়া, যেটা একবার 100% সত্যি। আপনারা সবাই দেখছেন কিভাবে অ্যাক্সেস দিতে হয়, এটা সবাই দেখছেন, দুই একজন প্র্যাকটিসও করছেন, অনেকে এটা প্র্যাকটিস করছেন কিভাবে দিতে হয়। কিন্তু তারপরও ক্লায়েন্ট ইনফরমেশন দিয়ে জিমেল তৈরি করা সবচেয়ে নিরাপদ ও প্রফেশনাল পদ্ধতি। ব্র্যান্ড চ্যানেল, যারা ব্র্যান্ড চ্যানেল করছেন তারা জানেন ব্র্যান্ড চ্যানেলের অপশন থাকে অ্যাক্সেস দেওয়ার, হ্যাঁ অ্যাক্সেস দেওয়ার, ওইটা দিয়ে ইচ্ছা করলে অ্যাক্সেস দেওয়া যায়, কিন্তু ওখানে কিন্তু সীমাবদ্ধতা থাকে। যেমন অ্যাক্সেসটা ম্যানেজার অ্যাক্সেস দেওয়া যায়, ঠিক আছে, ম্যানেজার অ্যাক্সেস দেওয়া যায়। অনেক সময় আপনি ভুলবশত এটা দিয়ে ফেলবেন, ভিতরে আপনার জিমেলটা কানেক্ট থেকে যাবে, তখন তো আরেক ঝামেলা। এর জন্য সব থেকে নিরাপদ এবং প্রফেশনাল পদ্ধতি হলো ক্লায়েন্টের ইনফরমেশন দিয়ে সবকিছু করে, অর্থাৎ জিমেল করে ওইটা দিয়ে একটা ইউটিউব চ্যানেল করবেন। লং টার্ম ক্লায়েন্ট ম্যানেজমেন্টের জন্য এটি বেস্ট। আপনি যদি একটা ক্লায়েন্টের সাথে লং টার্ম কাজ করেন, এটা সব থেকে ভালো। ধরেন কোনো ক্লায়েন্ট কোনো কারণবশত আপনাকে দিয়ে আর কাজ করাতে চাচ্ছে না, তাহলে উনি তখন সবকিছু, আপনি ওনাকে সবকিছু বুঝাই দিতে পারেন, যাতে এমন না হয় আপনি একটা জিনিস রাইখে দিবেন, পরবর্তীতে উনি আপনার মধ্যে সন্দেহ করবে আরো বেশি, ঠিক আছে। অর্থাৎ ব্র্যান্ড চ্যানেলে অ্যাক্সেস দেওয়া যায়, এটা সঠিক, কিন্তু অ্যাক্সেস দিলেও কিছু জিনিস যে জিমেল দিয়ে করে সেই জিমেলের থেকে যায়, ওটা তো আপনি নিজের জন্য করতেছেন না, করতেছেন ক্লায়েন্টের জন্য। এর জন্য অবশ্যই ক্লায়েন্টের নামে জিমেল করে নেবেন। আর অ্যাক্সেসটা আমাদের কখন প্রয়োজন হবে সেটা আমি বলবো। আচ্ছা, এটা আশা করি সকলে বুঝতে পারছেন যে ক্লায়েন্টের জন্য যদি ইউটিউব চ্যানেল করেন, ক্লায়েন্টের জন্য, এখানে দেখেন সুন্দর ইনফোগ্রাফিক পিকচার দিয়ে আপনাদের বোঝানো দেওয়া হয়েছে। ক্লায়েন্টের যদি আপনি ইউটিউব চ্যানেল করেন, ক্লায়েন্টের নামে সবকিছু করবেন, জিমেল থেকে শুরু করে সব। এখন অনেক সময় হয়তো ক্লায়েন্ট আপনাকে জিমেল করতে দিবে না, তখন ক্লায়েন্টকে বলবেন আমাকে একটা জিমেল দেন। অনেক সময় ক্লায়েন্টরাও জিমেল তৈরি করে দেয়, সেটাও হইতে পারে। আবার অনেকে বলে আপনি তৈরি করে নেন, তখন আপনারা জিমেল তৈরি করে নেবেন। আশা করি সবাই জিমেল তৈরি করতে পারেন, যারা পারেন না কোনো সমস্যা নেই, ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, একটা ভিডিও দেখে নেবেন কিভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়, ইজি জিনিস করে নেবেন, হ্যাঁ।
জিমেল অ্যাকাউন্ট তৈরি করার পরে ওইটা আপনার ফোন নাম্বার অ্যাড করবেন, ক্লায়েন্টের সকল কিছু ক্লায়েন্টের অ্যাড করবেন, যাতে কোনো ঝামেলার ভিতরে না পড়তে হয়, যাতে কোনো ঝামেলায় যেতে না হয়। ঠিক আছে? ক্লায়েন্ট হয়তো আপনাকে দিয়ে মানে ইউটিউব চ্যানেল করার কোনো কাজ করতে চাচ্ছেন, অনেকে যাতে সব বুঝিয়ে দিতে পারেন, কোনো যাতে ঝামেলা সৃষ্টি না হয়। ওকে। আচ্ছা, ক্লায়েন্টের জিমেল সংগ্রহ করার সঠিক পদ্ধতি। ঠিক আছে, অপশন 1 ক্লায়েন্টের নামে নতুন জিমেল তৈরি, অপশন 2 ক্লায়েন্টের কাছ থেকে একটি জিমেল নেওয়া। অর্থাৎ আপনি দুই ধাপে ইউটিউব চ্যানেল করতে পারেন। একটা হইলো ক্লায়েন্টের নামে নতুন জিমেল তৈরি করা, আপনি ইচ্ছা করলে নতুন একটা জিমেল তৈরি করতে পারেন, অথবা ক্লায়েন্টের কাছ থেকে একটা জিমেল চাইতেও পারেন। ইচ্ছা করলে আপনি ক্লায়েন্টের নামে জিমেল তৈরিও করেন, অথবা বলতে পারেন যে আমি ইউটিউব চ্যানেল করতে গেলে আপনার একটা জিমেল লাগবে, আমাকে একটা জিমেল দেন। যদি উনি দেয় ভালো, না দিলে বলবে যে আপনি করেন, জিমেল করে নেন, সমস্যা নেই। আগে বলে নেবেন, এটা বলা ভালো। ইউটিউব চ্যানেলের কাজ করার আগে বলবেন আপনি কি জিমেল দিতে চাচ্ছেন। উনি যদি বলে হ্যাঁ দিতে, তাহলে দিবে। অনেকে পাসওয়ার্ড দিতে ভয় পায়, বেশিরভাগ ক্ষেত্রেই দেয় না, বেশিরভাগ ক্ষেত্রে বলে তৈরি করে নেন। তৈরি করে আপনি ওনাকে সব দিয়ে দিবেন, ওনাকে বললেন পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে, তাহলে সব ওনার হয়ে যাবে। সবচেয়ে ভালো সমাধান নতুন জিমেল তৈরি করা, যেখানে সব তথ্য সঠিক ও আপডেটেড থাকবে। অর্থাৎ ইউটিউব চ্যানেল কিন্তু একদিনের কোনো কিছু না, এটা লং টার্ম একটা কাজের জন্য মানুষ করে, ঠিক না? এখন এই যে ক্লায়েন্টের কাছ থেকে যে জিমেল নেবেন, হয়তো উনি কোনো কিছু ভুল দিয়ে করবে, তখন আবার কিন্তু ঝামেলা আর একটা হবে। ঠিক আছে, এর জন্য সকল কিছু সঠিক ইনফরমেশন দিয়ে মানে এভাবে করলে বেটার হয়। ঠিক আছে, এখানে দেখেন আর কি ইনফোগ্রাফিক পিকচার দেওয়া হয়েছে, ক্লায়েন্ট জিমেল কালেকশন, ক্রিয়েট নিউ জিমেল অথবা রিকোয়েস্ট জিমেল, এই দুইটা সিস্টেমের মাধ্যমে আপনি করতে পারেন, হ্যাঁ, এরপর তৈরি করতে পারেন। এটার ক্ষেত্রে একটু সমস্যা আছে, অনেক সময় হয় কি ক্লায়েন্টরা তো বুঝে না, ভুল ভাল ইনফরমেশন দিয়ে জিমেল করে, পরবর্তীতে চ্যানেল করার পর রিকভারি করতে সমস্যা। হ্যাঁ, আপনি একটা যে চ্যানেল করবেন সবকিছু বিবেচনা করে করতে হবে। এখন চ্যানেল যে সমস্যা হবে না আপনি কি জানেন? 1 বছর পর সমস্যা তো হইতেও পারে, সেই বিবেচনা করে তৈরি করতে হবে। অনেকে চিন্তা করে সমস্যা হবে না, আমার বিশ্বাস আছে। সমস্যা হবে না, আপনি কেমনে জানলেন? কেমনে জানলেন? ঠিক আছে, সব থেকে সিকিউর ওয়ে হলো ক্লায়েন্টের নামে একটা জিমেল তৈরি করে ওইটা দিয়ে তৈরি করা, ওটা সব থেকে সিকিউর। হ্যাঁ, ওকে। আচ্ছা, ইউটিউব এসইও কাজ কখন শুরু করবেন? আচ্ছা, ইউটিউব, অনেকে বলে ভাই ইউটিউবের এসইওর কাজ আমি কোথায় পাবো, কোথায় পাবেন কাজ সেটাও বলবো, এবং ইউটিউব চ্যানেল তৈরির কাজ কোথায় পাবেন সেটাও আমি বলবো, এবং কাজটা আসলে কিভাবে করবেন। অনেকে কাজ পারে, কিভাবে ক্লায়েন্টেরটা করবে এটা বুঝতে পারে না। আপনি একটা জিনিস পারেন, কিন্তু ওই ক্লায়েন্টেরটা কিভাবে করে এটা বুঝতে পারে না। ইউটিউব চ্যানেল ক্লায়েন্টের কাজ কিভাবে করবেন এটা আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ কেউ যদি আপনাকে বলে, কোনো ক্লায়েন্ট আমাকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে দেন, সেটা কিভাবে করতে হবে আশা করি বুঝতে পারছেন। আপনাদের তৈরি করা দেখানো হয়েছে, একটা জিনিস নিয়ে আপনাদের কনফিউজ ছিল, সেটা হলো মানে কিভাবে তৈরি করে দিবেন, কিভাবে তৈরি করে দিবেন সেটি নিয়ে অনেকের একটা কনফিউজ ছিল। এটা আসলে ক্লিয়ার হয়েছে, জিমেল তৈরি করে নিতে হবে, অথবা যদি ক্লায়েন্ট জিমেল দেয় সেই জিমেল দিয়ে করতে হবে, এই দুইটা থেকে যে কোনো একটা ফলো করলেই হবে। অনেকে বলবে ভাই আপনি তো বলছিলেন যে ব্র্যান্ড চ্যানেলের অ্যাক্সেস দেওয়া যায়, হ্যাঁ অ্যাক্সেস দেওয়া যায়, কিন্তু আপনি যে জিমেল দিয়ে এটা করবেন সেইটার কিছু না কিছু ভিতর থেকে যায়। আপনি অ্যাক্সেস দিলেন, কিন্তু কিছুদিন পর হয়তো উনি ওটাকে রেস্ট্রিক্টেড করে ফেলার ভুলভাল কিছু করে, পরে তো আপনার জিমেলে সকল কিছু আসবে, ঝামেলা না? এর জন্য ওনার জিমেল দিয়ে সবকিছু করতে হবে। ঠিক আছে, ওকে। ইউটিউব এসইও কাজ কখন শুরু করবেন, বা ইউটিউব ভিডিও এসইও কাজ কখন করবেন? ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল অবশ্যই থাকতে হবে। অনেকে একটা ভুল করবে যে ইউটিউব চ্যানেল না থাকতে অনেকে বলবে যে আমি ইউটিউব ভিডিও এসইও করে দেবো আপনার। ইউটিউব ভিডিও এসইও কখন? ওনার একটা চ্যানেল থাকবে, চ্যানেলে ভিডিও থাকবে, তখন আপনি এসইও করবেন, ঠিক না? চ্যানেল নাই, চ্যানেলে কোনো ভিডিও নাই, চ্যানেলটা কোনো সেট আপ নাই, আপনি এসইওর ব্যাপার ডিল করলে তো হবে না। অর্থাৎ ইউটিউব ভিডিও এসইও করতে হলে আপনি যার কাজ করবেন তার অবশ্যই একটা চ্যানেল থাকতে হবে। এসইওর আগে গুরুত্বপূর্ণ হলো চ্যানেলটা সেট আপ। আপনারা অনেক চ্যানেল সেট আপেরও কাজ পাবেন, আপনাদের যে চ্যানেল সেট আপ দেখানো হয়েছে ওইটার অনেক কাজ পাবেন। কিভাবে? অনেকে দেখবেন ইউটিউব চ্যানেল করে রাখছে, আপনারা খোঁজ নিলে পাবেন। অনেক ইউটিউব চ্যানেল আপনাদের এলাকায় একটু খোঁজ নিয়ে দেখেন, অনেক ইউটিউব চ্যানেল করে রাখছে, কিন্তু উনি ভিডিও ছাড়ে, সেট আপ টেট আপ কিছুই ঠিক নেই, উনি শুধু ভিডিও ছাড়তেই আছে, মানে কাজের কাছে কিছুই হয় না। আপনি ওনাদের প্রথমে সেট আপ করবেন, এরপর এসইও নিয়ে ডিল করবেন। ঠিক আছে, এসইও নিয়ে ডিল করবেন। তুলনামূলক চ্যানেল সেট আপ এবং এসইওর কাছে এই দুইটা কাজ অনেক বেশি পাওয়া যায় ইউটিউব রিলেটেড। হ্যাঁ, মানে ইউটিউব বিষয়ের কাছে এই দুইটার কাজ আপনারা অনেক বেশি পাবেন, এই দুইটার কাছে তুলনামূলক বেশি পাবেন অনেক, চ্যানেল সেট আপ এবং এসইও। কারণ চ্যানেল মোটামুটি অনেকে করে এক একটা, যেভাবে পার্সোনাল চ্যানেল হোক ব্র্যান্ড, আপনারা তো পার্থক্য বুঝেন, অনেকে বেশিরভাগ পার্সোনাল চ্যানেলই করে। এখন আপনাদেরকে বললো না তো ব্র্যান্ড চ্যানেল করতে চাবে না, ওরা এগুলো অলরেডি করে ফেলছে, তখন আপনার ওই চ্যানেলটাকে সেট আপ করার কাজ পাবেন। ঠিক আছে, সেট আপ করার কাজ পাইতে পারেন। হ্যাঁ, আচ্ছা, ইউটিউব এসইওর কাজ কখন শুরু করবেন? অবশ্যই ক্লায়েন্টের একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে, চ্যানেলে ভিডিও আপলোড করা থাকতে হবে। অবশ্যই এসইও করার আগে চ্যানেলটা সেট আপ থাকতে হবে, সেট আপ গুরুত্বপূর্ণ, এসইওর আগে সেট আপ গুরুত্বপূর্ণ। এখন আপনার সেট আপ করা নাই, আপনি এসইও করবেন, কাজের কাজ কিছুই হবে না, বুঝতেছেন?
প্রত্যেকটা জিনিস থাকতে হবে। মানে সেট আপ আপনি রেখে এসিও তে লাভ দিবেন হবে না, আগে সেট আপটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, ওকে। এসিওর কাজ কখন করতে হবে এটা আশা করি বুঝতে পারো। অর্থাৎ চ্যানেল থাকতে হবে, চ্যানেলের ভিডিও থাকতে হবে, চ্যানেলটা সেট আপ থাকতে হবে, এরপর এসিও। এসিও স্টার্ট পয়েন্ট, এরপর আপনার চ্যানেল এসিও করার জন্য আগাইতে পারবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই ইউটিউব এসিওর কাজ করার প্রফেশনাল প্রসেস। এখন আরেকটা প্রশ্ন অনেকের থাকে যে ভাই আমি এসিওর কাজগুলো কিভাবে করবো, অর্থাৎ আপনারা তো নিজেদের চ্যানেলটাকে এসিও, অর্থাৎ চ্যানেল যে ভিডিও আছে সেগুলোকে এসিও করতেছেন, এখন ক্লায়েন্টেরটা কিভাবে করবেন বা ক্লায়েন্টের চ্যানেলের ভিডিওগুলো এসিও কিভাবে করবেন? ওইটার কি জিমেল পাসওয়ার্ড চাবেন না, ওইটার জিমেল পাসওয়ার্ড লাগবে না, ওইটা কিভাবে করবেন? ক্লায়েন্টকে দেখিয়ে দিতে হবে কিভাবে চ্যানেল অ্যাক্সেস দিতে হয়। অর্থাৎ আমি তো আপনাদেরকে দেখাইছিলাম না এর আগের ক্লাসগুলোতে যে কিভাবে চ্যানেলে অ্যাক্সেস দিতে হয় সেটআপের ক্লাসে। আপনারা ক্লায়েন্টের কাছ থেকে ওইভাবে অ্যাক্সেসটা নেবেন। এখন অনেক হয়তো অ্যাক্সেস দিতে পারবে না, আপনি ক্লায়েন্টকে ছোট একটা ভিডিও বানিয়ে দিতে পারেন, এইভাবে অ্যাক্সেস দিতে উনি ওইভাবে দেখে আপনার জিমেলে অ্যাক্সেস দিবে, আপনি অ্যাকসেপ্ট করে এসিওর কাজগুলো করতে পারবেন। কথাটা সবাই ভালো করে বুঝেন। মানে এসিওর যে কাজ, আমরা তো একটা বিষয় জানলাম যে ইউটিউব চ্যানেল তৈরি করার কাজগুলো কিভাবে কমপ্লিট করতে হবে বা কিভাবে করতে হবে সেটা আমরা জানলাম। এখন আমরা জানতেছি ইউটিউব এসিওর কাজগুলো কিভাবে করবেন ক্লায়েন্টের জন্য। অর্থাৎ আপনি একটা জিনিস করতে পারেন কিন্তু অন্যকে কিভাবে করে দেবেন এটা নিয়ে অনেক কনফিউশনে ভোগে, বা এই ভয় অনেকে কাজ নেয় না, এই টেনশনে অনেকে কাজ করতে ভয় পায়। এটা ভয় পাওয়ার কিছু ইজি ব্যাপার। আমাকে অনেকে প্রশ্ন করছে এটা নিয়ে যে ভাই আমি এসিওর কাজটা কিভাবে করব। এটার জন্য আপনাদের যে চ্যানেল অ্যাক্সেস দেওয়া দেখানো হয়েছে ওইভাবে ক্লায়েন্টের যে চ্যানেল করা থাকবেন ওনার ফোনে, ওই চ্যানেলের অ্যাক্সেস আপনার কাছে আনবেন ম্যানেজার হিসেবে। এখন বলবেন ভাই ক্লায়েন্ট তো জানেন অ্যাক্সেস দিতে, ওনাকে আপনি শিখান বুঝান, ওনাকে আপনি বুঝান, কল দিয়ে বুঝান, দরকার হলে যে তাও না বুঝে একটা ছোট একটা ভিডিও পাঠান, ওইভাবে বুঝান। ওনাকে আপনি বুঝাবেন কিভাবে চ্যানেলের অ্যাক্সেস দিতে হয়, উনি ওইভাবে অ্যাক্সেস দিবে। অ্যাক্সেস দিতে গেলে তো চ্যানেল সেট আপ লাগে না, অ্যাক্সেস আপনি যে কোনো সময় দিতে পারেন। ওনাকে অপশনগুলো দেখায় দেখে অ্যাক্সেস দেখাবেন, উনি অ্যাক্সেস দিবে আপনাকে, এরপর আপনি অ্যাকসেপ্ট করে কাজ করতে পারবেন। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আপনার জিমেলে অ্যাক্সেস নিতে হবে। কিভাবে অ্যাক্সেস দিতে হয় এটা তো জানেন সবাই, এটা তো আমি দেখাইছি সেটআপের ক্লাসে কিভাবে। সেটিং অপশনে গিয়ে এরপর ওখানে চ্যানেল অ্যাক্সেস অপশন আছে, ওখানে ইনভাইটে ক্লিক করে জিমেল দিতে হয়, এরপর ম্যানেজার সিলেক্ট করে ডান বা সেন্ডে ক্লিক করলেই জিমেলে মেসেজ যাবে, অর্থাৎ আপনার জিমেলে মেসেজ আসবে, আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন, চ্যানেলটা আপনার এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আপনার ওনার কাছ থেকে পাসওয়ার্ড টাসওয়ার্ড কিছু নেওয়া লাগলো না। এরপর নিজের জিমেলে ব্যবহার করে নিরাপদভাবে এসিওর কাজ করবেন। অর্থাৎ ক্লায়েন্টের কাছ থেকে চ্যানেলের অ্যাক্সেসটা নিয়ে আপনি ইজিলি, কোনো ঝামেলা ছাড়া, হ্যাঁ, কোনো ঝামেলা ছাড়া নিজের জিমেল থেকে ক্লায়েন্টের চ্যানেলটার মাধ্যমে ওনার ভিডিওগুলো এসইও করবেন বা আপলোড করতে পারবেন। হ্যাঁ, ক্লায়েন্টেরও কোনো আপনার প্রতি ভয় থাকলো না যে আপনার আপনি ওনার জিমেলের পাসওয়ার্ড জানেন, কোনো ভয় নেই। উনি উনি যদি আপনাকে দিয়ে কাজ না করে ওনাকে ওই সময় দেখাই দিবেন, ভিডিও দিয়ে বলে দিবেন, বা আপনি যে ভিডিও পাঠান ওনাকে বা স্ক্রিন শেয়ার করে বা যেভাবেই দেখান ওনাকে বলে দেবেন, যদি ওনার প্রয়োজন হয় আপনাকে রিমুভ করতে ওইভাবে রিমুভ করে নেবেন, মানে সব বুঝিয়ে দিবেন। তাহলে ক্লায়েন্ট আর আপনার প্রতি অবিশ্বাস করবে না। অনেকে লুকায়, অনেক জিনিস লুকাবেন না, লুকাইলেই সমস্যা। আপনি সত্য বলবেন, সত্য একটু তিতে হলে ভালো, এটা বুঝতেছেন? সত্য বলতে হবে, ক্লায়েন্টের সাথে সত্য কথা বলতে হবে। অনেকে মিথ্যা কথা বলে, এটা বলা যাবে না। আপনি ক্লায়েন্টকে ভুল বুঝাইলে, ক্লায়েন্ট তো বোকা না, উনি তো বোকা না, আপনি ওনাকে ভুল বুঝাবেন, উনি এটা সত্য জানলে আপনাকে আরো বেশি ভুল বুঝবে। আপনি যদি সত্যটা বলেন উনি আরো প্রাউড ফিল করবে, হ্যাঁ, আমি একজন ভালো মানুষকে দিয়ে কাজ করাচ্ছি। এই জন্য ক্লায়েন্টকে আপনার সত্য বলতে হবে। আপনি রিমুভ করাটাও দেখান, যদি উনি আপনাকে রিমুভ করতে চায় কিভাবে করবে সেটাও দেখাই দিবেন। এর পাশে থ্রি ডট থাকবে, ওটা ক্লিক করে। আচ্ছা, এখানে বলে যে ক্লায়েন্ট চ্যানেলের অ্যাক্সেস দিবেন, আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন, এরপর কাজ করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, কেন ইউটিউব এসইও সার্ভিসের চাহিদা বেশি? আচ্ছা, কেন ইউটিউব এসইওর এত ভ্যালু? এখন কিন্তু ব্যাপক কাজ পাওয়া যাচ্ছে ইউটিউব এসইও। অধিকাংশ ইউটিউবার শুধুমাত্র ভিডিও আপলোড করে, অর্থাৎ অনেকে ইউটিউব বলতেই বুঝে শুধু ভিডিও আপলোড করা, এই শেষ, আর কোনো কাজ না। মানে এতটুকুই কাজ, ভিডিও আপলোড করবে চলে যাবে, আর ওনার লাখ লাখ টাকা চ্যানেল আসতে থাকবে। মানে চিন্তাধারা অনেকের এরকম একটা, আসলে এরকম অনেকে এই চিন্তাধারা নিয়ে থাকে, ওনাদেরকে বুঝাইতে হবে। অর্থাৎ যারা এসইও পারে তারা কি করে, একটা ভিডিওকে প্রপারলি সাজায়। প্রপারলি সাজানো মানে কি, অ্যালগোরিদম অনুযায়ী সাজানো। অ্যালগোরিদম মানে কি এটা আপনারা জানেন, আমি বলেছি। ওইভাবে সাজায়, প্রপার কিওয়ার্ড, টাইটেল, ডিসক্রিপশন এগুলো ব্যবহার করে, ফলে ভিডিও ভালো রেজাল্ট পায়। এখানে এসিও এক্সপার্টদের প্রয়োজন তৈরি হয়। অর্থাৎ প্রত্যেকটা ইউটিউবারদের এসিও এক্সপার্ট প্রয়োজন। যত বড় বড় ইউটিউবার দেখবেন সবারই এসিও এক্সপার্ট আছে, তারা তো মানুষকে বলে বেড়াবে না, ঠিক না? আপনি একজন বড় ইউটিউবারের ভিডিওতে যে দেখেন তো, কোনো কিছু ত্রুটি তারা রাখে না, সবই করে। ঠিক আছে। এখন ধরেন নতুন ইউটিউবার, আপনাকে অনেকে বুঝাইতে হবে আসলে এটার পাওয়ারটা কি বা ভ্যালুটা কি, উনি বুঝলে আপনাকে দিয়ে করাবে, বুঝাইতে হবে। হ্যাঁ,
আসলে এটার পাওয়ার বা ভ্যালুটা কি, তখন উনি আপনাকে দিয়ে করাবে। আচ্ছা, অর্থাৎ কেন আসলে এত ভ্যালু ইউটিউব এসিওর? অনেক মানে বেশিরভাগ ইউটিউবাররাই চায়, বেশিরভাগ মানুষ ইউটিউবে আসে একটু ইনকাম করবে, ভালো করবে, হ্যাঁ, অনেক বড় কিছু করবে। এখন এটা করার জন্য তো ভিডিও ভাইরাল করতে হবে, ভিডিও মানুষের কাছে পৌঁছাইতে হবে। এটার ওয়েটা হলো এসিও, এটার ওয়েটা হলো এসি। এর জন্য এসি এক্সপার্টদের খুবই ভ্যালু। আপনি এলাকায় খোঁজ নিয়ে দেখেন, আপনার এলাকায় অনেকে ইউটিউবে ভিডিও ছাড়ে, কিন্তু ওনারা ফলাফল পাচ্ছে না। আপনি যখন একটা ভিডিও এসিও করে ফলাফল এনে দিতে পারবেন, বুঝতে পারবেন তখন। দেখেন, কিছুক্ষণ আগে আপনাদের এই যে ব্যাচি, উনি প্র্যাকটিস করার সময় ভালোভাবে এসিও করতে 5,000 ভিউস আসছে, চিন্তা করেন। প্র্যাকটিস করার সময় শুধু। আর উনি যখন জিনিসটা আরো ভালোভাবে করবে, তো কত ভিউ আসবে বলেন। আপনাদের এখানে ক্লাসে কিছুক্ষণ একজন মেসেজ করলো মেসেজ বক্সে, উনি প্র্যাকটিস করার জন্য করছে, এতেই 5,000 ভিউস আসে, চিন্তা করেন। প্র্যাকটিস উনি শেখার জন্য জিনিসটা একটু একটু করে করছে, আর যখন আরো ভালোভাবে বুঝে করবে, তখন কি হবে চিন্তা করেন, কি একটা ভয়ানক অবস্থা হয়ে যাবে। এসিও খুবই পাওয়ারফুল একটা জিনিস, এটাকে আপনার সিরিয়াস ভাবে নিয়ে কাজ করতে হবে এসিওটাকে নিয়ে, হ্যাঁ। ইউটিউব এসিও খুবই পাওয়ারফুল একটা জিনিস, ঠিক আছে। এটা কাজও ব্যাপক পাওয়া যায়। আপনি হয়তো একজন ক্লায়েন্টকে ফ্রিতে করে দেন, একজন ক্লায়েন্টকে ফ্রিতে করে দেন, উনি ফ্রিতে করে দেওয়ার পর যখন দেখবে যেখানে আসতো 500 view, ওখানে আসছে 10,000 view, উনি তো এমনিতেই মাথা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ কি করলো, উনি কি জাদু জাদু ম্যাজিক টেজিক করে দিল, ম্যাজিক করলে আর চলে আসলে দিব না। তখন উনি বুঝতে পারবে আসলে এসিওটা কত গুরুত্বপূর্ণ। আগে একজনকে ফ্রিতে করে দেন, অন্যকে করে দেওয়ার আগে নিজে ভালোভাবে করেন, ঠিক আছে। ওকে, আমরা জানলাম এটা। ইউটিউব এসিওর পাশাপাশি চ্যানেল সেটআপের কাজের সুযোগ। ইউটিউব এসইওর পাশাপাশি ইউটিউব চ্যানেল সেটআপের সার্ভিসের বড় চাহিদা রয়েছে, হ্যাঁ। অনেকে বললাম না যে ইউটিউব চ্যানেল করে ভিডিও ছাড়তে থাকে, কিন্তু ওনার চ্যানেলটাই সেটআপ নাই, আপনারা সেটআপের কাজও পাবেন। অনেক ক্লায়েন্ট ভিডিও আপলোড করলেও চ্যানেল সেটআপ করে না, চ্যানেল অপটিমাইজ করে না, অর্থাৎ ওনারা মানে ইউটিউবিং বলতেই বুঝে খালি ভিডিও ছাড়বে আর পকেটে টাকা আসবে। অনেকে চিন্তা, এটা আপনাকে তো ওনাকে বুঝাইতে হবে কিভাবে আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন। এটা আমি বলবো কিছুক্ষণের ভিতরে কোথায় আপনার ক্লায়েন্ট পাইতে পারেন। আপনাদের এমন কিছু টেকনিক দিব, মজা পাবেন, হ্যাঁ। অলরেডি অন্য অন্য ব্যাচে অনেকে কাজও করছে, আপনাদের সাথে অন্য একটা ব্যাচের ক্লাস হচ্ছে, একই ক্লাস, ওই ব্যাচে একজন অলরেডি কাজ করে ইনকাম করে ফেলছে। তার আগের ক্লাস উনি 1,400 টাকা ইনকাম করছে, কিভাবে? মানে ফ্রিতে করে দিছে, ওই ক্লায়েন্ট আবার ওনাকে মানে খুশি হয়ে টাকা দিছে, মানে এরকম অনেক ভিউজ চলে আসছে, উনি তো অবাক হয়ে গেছে, ক্লায়েন্ট পুরো অবাক হয়ে গেছে, অনেক ভিউজ চলে আসছে। এই টেকনিকটা কিভাবে করবেন আমি আপনাদের শিখাবো, ঠিক আছে। ওকে। আচ্ছা, ইউটিউব এসইওর পাশাপাশি চ্যানেল সেটআপের কাজের সুযোগ, অর্থাৎ আপনারা ইউটিউব এসইওর পাশাপাশি একজন ক্লায়েন্টের চ্যানেল সেটআপের কাজও করতে পারেন। প্রথমে চ্যানেল সেটআপের কাজ করবেন, আর ইউটিউব এসইওর কাজ পরবর্তীতে করবেন। ইউটিউব এসইওর কাজ কখনো শেষ হবে না, হ্যাঁ। একজন ক্লায়েন্টের আপনি সারা মাসে ইউটিউব এসইওর কাজ করতে পারবেন, কারণ যে কয়টা ভিডিও ছাড়বে সবগুলো ভিডিও এসইও করতে হবে, উনি যে কয়টা ভিডিও ছাড়বে সবগুলো এসইও করতে হবে, ঠিক আছে। ওকে। আচ্ছা, কেন ইউটিউব চ্যানেল সেটআপ সার্ভিস গুরুত্বপূর্ণ? নতুন ইউটিউবাররা চ্যানেল সেটআপ সম্পর্কে অবগত, অর্থাৎ ওনারা ওটা জানে না, অবগত নয়, ওটা সম্পর্কে ওনারা জানেন, ওটা আপনাকে বুঝাইতে হবে কতটা গুরুত্বপূর্ণ। এগুলো ঠিক মতো দেয় না, চ্যানেল প্রফেশনাল লুক পায় না। এখান থেকে চ্যানেল সেটআপ কাজের সুযোগ তৈরি, অর্থাৎ আপনারা সবাই তো অ্যালগোরিদম সম্পর্কে জানেন, ক্লায়েন্টকেও বুঝাইতে হবে আসলে জিনিসটা কি, কেন সেটআপ করবো। অনেকে বলবেন কেন সেটআপ করবো, আমি তো ভিডিও ছাড়তেছি। আপনাকে বুঝাইতে হবে সেটআপটা কেন করতে হবে, সেটআপ করলে কি ভালো দিক বা কি কি পাওয়ার আছে সেটআপের ভিতরে। ওকে। আচ্ছা, আপনি যে যে চ্যানেল সেটআপ সার্ভিস দিতে পারেন, আপনারা এই যে ইউটিউবের কাজটা শিখলেন, অনেকে এখন প্রশ্ন, ভাই আমি কি কি কাজ মানে করতে পারবো বা ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবো? কমপ্লিট ইউটিউব চ্যানেল বেসিক সেটআপ, আপনি পুরো একটা চ্যানেল সেটআপ করে দিতে পারবেন। এসইও ফ্রেন্ডলি, অর্থাৎ এসইও করে দিতে পারবেন। সঠিকভাবে প্রোফাইল পিকচার অপটিমাইজেশন, চ্যানেল কিওয়ার্ড, মনিটাইজেশন রেডি চ্যানেল সেটআপ করতে পারেন, অর্থাৎ একটা ইউটিউব চ্যানেল যা যা লাগে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনারা সবই করতে পারেন। মনিটাইজেশন আলাদা একটা বিষয়, কিন্তু ওইটার জন্য কিছু জিনিস লাগে, ধাপ আছে 1 2 3 এরকম। বেসিকে যা প্রয়োজন আপনারা সবই করে দিতে পারবেন, হ্যাঁ। একজন চাই একটা চ্যানেলকে বড় করতে, মনিটাইজেশন পাইতে, অবশ্যই ওনার কিছু জিনিস মানতে হবে, এর জন্য অবশ্যই চ্যানেলটা ভালোভাবে সেট আপ করতে হবে। আচ্ছা, এসইও প্লাস চ্যানেল সার্ভিস হাই ভ্যালু সার্ভিস, অর্থাৎ এই দুইটা যদি একসাথে কম্বিনেশন করে দিতে পারেন, অনেক কাজ পাবেন আপনারা, ঠিক আছে। আপনি প্রথমে চ্যানেল সেট আপের কাজ দরকার হলে ফ্রিতে করে দেন, পরে এসইওর কাজের জন্য টাকা নেন, তাহলে বুঝতে পারবেন, হ্যাঁ। দরকার হলে একজন ক্লায়েন্ট একটা ফ্রিতে এসইও করে দেন ভিডিও, পরে ওনার অন্য কাজগুলো করেন, তাহলে বুঝবেন এখান থেকে আপনাদের কোনো টাকা খরচ হচ্ছে না, ঠিক না। আপনি একটি কমপ্লিট ইউটিউব সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করতে পারেন, অর্থাৎ আপনি ইউটিউবে কমপ্লিট সার্ভিস দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা,
এখন একটা প্রশ্ন, ইউটিউব এসইও চ্যানেল সেটআপের কাজ কোথায় পাবেন? অনেকের একটা প্রশ্ন থাকবে, ভাইয়া এত কিছু তো বললেন, পাবো কই কাজ? কাজ আপনাদের আশেপাশেই আছে। যেমন বড় বড় ফেসবুক ইউটিউব ক্রিয়েটর গ্রুপ, বড় বড় গ্রুপ আছে। অনেক ইউটিউবাররা করে কি, ওইসব গ্রুপে জয়েন হয়ে থাকে, জয়েন হয়ে ভিডিও শেয়ার করে নিজেদের। বড় বড় ইউটিউব ফেসবুকে ইউটিউব ক্রিয়েটর গ্রুপ আছে। আপনার ফেসবুকে গিয়ে ইউটিউব ক্রিয়েটর গ্রুপ লিখে সার্চ করবেন, এটা আপনারা নিজেরা করবেন। এটা আপনাদের একটা টেস্ট, যে যারা এটা ভালোভাবে বুঝে করবেন তারাই কাজ পাবেন। ঠিক আছে, এটা আপনাদের টেস্ট, আপনারা যে শিখলেন এতদিন, এখন আপনাদেরও নিজেদের চেষ্টা করতে হবে। আমি আপনাদের টেকনিক বলে দিচ্ছি, রাস্তা বলে দিচ্ছি, ওই রাস্তা এখন আপনারা যাবেন, হাঁটবেন, সঠিক দিকে যাইতে পারলে আপনারা অনেক কাজ পাবেন। ঠিক আছে। আচ্ছা, বড় বড় ফেসবুক ইউটিউব ক্রিয়েটর গ্রুপ, অর্থাৎ এইসব গ্রুপে বড় ক্রিয়েটর ছোট ক্রিয়েটর সবাই থাকে। অনেকে দেখবেন ভিডিও শেয়ার করে, অনেকে বলে যে আমার ভিডিওটা একটু সবাই দেখে আসবেন। আপনি ওনাদেরকে মেসেজ করতে পারেন, ওনাদের ভিউজ প্রয়োজন। বড় বড় ক্রিয়েটর কমিউনিটি, ডিজিটাল ফ্রিল্যান্সার গ্রুপ, কন্টেন্ট ক্রিয়েটর গ্রুপ, এইসব গ্রুপ আপনারা জয়েন হবেন। ফেসবুকে গ্রুপ জয়েন হয়ে পোস্ট করবেন, যেমন স্যার আপনাদেরকে বলে মানুষকে জানানোর জন্য। দেখেন এই যে ঘুরে ঘুরে কিন্তু স্যারের কাছে বলে কাজে লাগতেছে। ঠিক আছে, এগুলো অনেক আগেই স্যার আপনাদেরকে বলছে। ঠিক আছে, আর মানুষকে জানাইতে হবে, পোস্ট করতে হবে। এমন হইতে পারে আপনার কোনো আত্মীয় স্বজন ইউটিউবিং করতেছে, আপনি জানেন না, অনেকে বলে না লজ্জায়। উনি তো জানেন না যে আপনি এটা করতেছেন, অকারণে আপনি কেন বলবে, ঠিক না? আপনি যখন ওনাকে ইনভাইট করবেন বা শেয়ার করে একটা কিছু দিবেন, তখন উনি একটু ঘাটাঘাটি করতে করতে আপনার আইডিতে ঢুকে ঢুকে দেখবে আপনি যেগুলো পারেন, তখন উনি আপনাকে মেসেজ করবে। এছাড়াও টেকনিক তো আপনাদের বললাম, ফেসবুক বড় বড় যে গ্রুপ আছে, ওইসব গ্রুপে পোস্ট করবেন নিজেরা, আপনারা যে কাজগুলো পারেন পোস্ট করবেন। পোস্ট করবেন, পোস্ট করার মানুষ জানবে। ঠিক আছে, জানার মাধ্যমে আপনাকে দিয়ে কাজ করাবে। আপনাদের সাথেই ক্লাস হচ্ছে, আপনাদের পরবর্তী দিনে হয় উনি অলরেডি এসিওর কাজও করে ফেলছে 2-3টা, চিন্তা করেন। উনি মানে স্যার যে প্রথম দিকে বলছে, উনি ওই সময় থেকেই পোস্ট করতো গ্রুপে, হ্যাঁ পোস্ট করতো, উনি পেয়ে গেছে। আপনারা কেন পারবেন না? উনি যদি পারে আপনারাও পারবেন। আপনারা যেটা শিখতেছেন ওনারাও এটা শিখতেছে, আলাদা কিছু নেই এখানে। আপনাদের আমি যেভাবে বুঝেছি ওনাদেরকে ওইভাবে বুঝো না, আলাদা কিছু নাই। উনি পারতেছে, আপনারা কেন পারতেছেন না? আপনারা নিজেদের মার্কেটিং করেন না। পার্থক্য এক জায়গায়, একজন কাজ পায় একজন পায় না। পার্থক্য কই জানেন? এক জায়গায় পার্থক্য, একজন নিজের মার্কেটিং করে একজন করে না। একজন নিজের মার্কেটিং করে একজন করে না। যে মার্কেটিং করে সে কাজ পাচ্ছে, আর যে করে না সে কিভাবে পাবে? একবার চিন্তা করেন, আপনি আসলে অনেক কিছু জানেন, তো জানাইতে হবে মানুষকে যে আপনি অনেক কিছু জানেন। না জানাইলে মানুষ জানবে কেমন আপনি অনেক কিছু জানেন? এই যে আপনি ফ্রিল্যান্সিং শিখতেছেন, কয়জন জানে আপনি এটা শিখতেছেন? কয়জন জানে? কয়জনকে বলছেন? এমন আছে একজনকেও বলেন না। এটা তো, এরকম করলে তো হবে না। আপনি তো শিখতেছেন একটা, যেটা নলেজ গেইন করতেছেন, এইটাই এখন এইগুলোর উপরে ডিপেন্ড করে যুগ দাঁড়িয়ে আছে। ঠিক আছে, মানুষকে জানাই হবে আপনি এই জিনিসটা শিখতেছেন বা আপনি এটা সম্পর্কে জানতেছেন বা এটা পারেন। সরাসরি মাইগ্রেন করে তো বলতে পারবেন না, ফেসবুকে পোস্ট করেন, বন্ধুদের ইনভাইট করেন, দেখান আপনি যে আপনি এগুলো করতেছেন। ডিরেক্ট তো আর বলতে, আপনারা অনেকে ডিরেক্ট বলতে লজ্জা লাগে, তাদের জন্য এই টেকনিকটা। তারা ইনভাইট করেন, ইনভাইট করে মানুষকে গ্রুপে যে পোস্ট করুন, ওগুলো দেখবে ওনারা, দেখলে বুঝতে পারবে, তখন ওনারা উল্টা আপনাকে মেসেজ করবে যে তুমি মনে হয় এই কাজটা শিখতে। আপনি তখন ভাব দেখে বলবেন, হ্যাঁ শিখতেছিলাম তো, ক্লায়েন্টের কাজ, সার্চ টেকনিক ক্লাস করতেছি, ক্লায়েন্টের শিখতেছিলাম মোটামুটি। তখন দেখুন উনি বলে আমার একটা কাজ আছে, করে দিতে পারবা? তো দেখুন বলে, ঠিক আছে আমি বিষয়টা দেখতেছি। দেখেন তখন যে আপনারই অ্যাটিটিউডটা থাকলো। ব্যাপারটা বুঝতেছেন? এইভাবে মার্কেটিং করতে হয় নিজেদের। আচ্ছা, আপনাদের আমি পথ দেখালাম, এখন আপনারা ওই পথে হেঁটে কাজ পাবেন। এখন অনেকে বলবেন ভাই ক্রিয়েটর গ্রুপ কোথায় পাবো? আমি তো বললাম ফেসবুকে পাবেন, ফেসবুকে সার্চ করেন, সেটাও করতে পারবেন না? কি শিখলেন এতদিনে তাইলে? ফেসবুক চালান না, সবাই ফেসবুক চালান, ফেসবুকে গ্রুপে জয়েন নাই, বিভিন্ন গ্রুপে সার্চ করেন ফেসবুকে গিয়ে, এটা আপনাদের কাজ। এটা বিষয়ে আমি কাউকে বলবো না কিভাবে করতে হবে, আপনারা নিজেরা করবেন। এখান থেকে বোঝা যাবে কে কতটুকু শিখলেন। এটা আপনারা নিজেরা করতে হবে, এটা আপনারা নিজেরা করবেন, গ্রুপ খুঁজে বের করবেন, পোস্ট করবেন, এটা আপনাদের নিজেদের একটু করতে হবে নাকি, চেষ্টা করতে হবে। ওকে, আশা করি এটা সবাই বুঝছেন। আচ্ছা, কাজ পাওয়ার কার্যকর কৌশল, নিয়মিত প্রফেশনাল পোস্ট করতে হবে, অর্থাৎ নিয়মিত পোস্ট করতে হবে, নিয়মিত মানুষকে জানাইতে হবে। আইটি সেক্টরটা এমন, যে যত জানে এবং যে যত জানাইতে পারে সে তত কাজ পায়। আপনি ধরেন অনেক কিছু জানেন, অনেক, যাও 99% মানুষের জানে না, 1%, সেটা তার ভিতরে আপনি। কারো যদি নাই জানান, ওই 1% মানুষ আপনি জানবে কেমন? আপনি যে 1%, জানাইতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, মানুষকে জানাইতে হবে।
এটার বিভিন্ন টেকনিক আছে, আপনাকে মাইক নিয়ে বলতে হবে না এই আমি এটা পারি, এরকম বলার দরকার নাই তো। অনেক রকম বলে, আপনার যদি লজ্জা লাগে বলার দরকার নাই। স্যার তো আপনাদের সহজ টেকনিক দেখাই দিছে না, ওইভাবে করেন। এছাড়া আমরা কি করবো বলেন, আপনাদের আমরা রাস্তা দেখা দিই, রাস্তা তো যাইতে হবে। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে বলবেন আমি কাজ পাচ্ছি না, আমি পারতেছি না, আমাদের হচ্ছে না, বললে তো হবে না। ঘুমিয়ে ঘুমিয়ে বললে তো হবে না, উঠতে হবে, একটু দৌড়িতে হবে, তাইলেই হবে। ঠিক আছে, নিজের স্কিল সার্ভিস স্টকভাবে তুলে ধরতে হবে, মানুষকে জানাইতে হবে স্পষ্ট আপনি কি আসলে কি পারেন। মানুষ যাতে সবাই জানে, আপনার এলাকার যাতে সবাই জানে আপনি একজন ফ্রিল্যান্সার। আপনি দোকানে গেলেন, দোকানদার বলে তুমি না অনলাইনে কাজ শিখতেছো, কি অবস্থা, এরকম যেন বলে। আমাকে বলে এখন মানুষ, মার্কেটিং এর কারণে মানুষকে জানাইতে হবে। আপনি যেখানে যাবেন সেখানেই বলার চেষ্টা করেন, বিভিন্ন ভঙ্গিতে বলার চেষ্টা করেন আপনি আসলে এটা করতেছেন, তখন বুঝবেন মজাটা। ঠিক আছে, কাজ পাবেন অনেক ব্যাপক পরিসরে, না জানলে তো পাবেন না। আমি স্যারও এটা বারবার বলছি, আমি বলতেছি যে মানুষকে জানাইতে হবে। জানানোর টেকনিক গুলো আপনাদেরকে আমরা শিখাইতেছি, এখন এগুলো যদি ফলো না করেন, যদি শুধু বলেন আমি কাজ পাচ্ছি না, ঘুমিয়ে ঘুমিয়ে বলবেন আমি কাজ পাচ্ছি না, আপনাদের হচ্ছে না, তাহলে তার হবে না। জানাইতে হবে। অনেকে দেখবেন গ্রুপে, আমি যে ক্রিয়েটর গ্রুপ বললাম না, ওইসব গ্রুপে ভিডিও শেয়ার করে, ভিউ মানে ভিডিও শেয়ার করে বলে বিভিন্ন গ্রুপে যে আমার এইটা জয়েন করেন, এই ভিডিওটা দেখেন। তাদের সাথে সরাসরি ইনবক্সে যোগাযোগও করতে পারেন, আপনি কথা বলতে পারেন যে আপনি এসইও পারেন, বা আপনারা বলেন আমি আপনাকে ফ্রিতে একটা জিনিস করে দিচ্ছি, এটা করে দেখেন কেমন ফলাফল পান। আচ্ছা, স্ক্রিনে একদম দাগাদাগি করতেছেন, দাগাদাগি করি না, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, বিশৃঙ্খলা করিয়েন না। ঠিক আছে, উপসংহার, ক্লায়েন্টের নামে জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল করা সবচেয়ে নিরাপদ। এসইও করার আগে চ্যানেল সেটআপ অপরিহার্য। এসইও প্লাস চ্যানেল সেটআপ মিলিয়ে কাজ করলে বেশি কাজ, বেশি ক্লায়েন্ট, বেশি আয়ের সুযোগ তৈরি হয়। অর্থাৎ আপনার ফোকাস থাকবে কাজ করার দিকে। অনেকেই আমি দেখছি মানে একটা ক্লাস হওয়ার আগে বলে ভাই ইনকাম কেমনে করব। এখন আপনারা যখন কোনো কিছু মানে মানুষ যখন ভার্সিটি বা স্কুল পড়ে তখন কি স্যারকে গিয়ে জিজ্ঞেস করে আমি ইনকাম কিভাবে করব। আপনারা আসলে এই জিনিসটাকে এরকম নেন না, এটা একটা স্কিল, একটা শেখার জিনিস, এটাকে আপনাকে ওইভাবে নিতে হবে, শিখতে হবে। আপনার যদি শেখার পিছনে টাইম দেন, ইনকাম আপনার এমনিতেই আসবে। আর ইনকামের পিছনে দৌড়িলে শেখা আপনার কিছুই হবে না। ব্যাপারটা বুঝছেন, এর জন্য শিখতে হবে এবং মানুষকে জানাইতে হবে। আশা করি সকলে বিষয়টা বুঝতে পারছেন। আজকের ক্লাসটা এতটুকুই। আজকে মূলত আপনাদের আমি প্র্যাকটিক্যালি টেকনিকগুলো সম্পর্কে বললাম, কিভাবে কাজ পাওয়া যাইতে পারে। অনেকের প্রশ্ন ভাই কোথায় কাজ পাবো।